না আমরা মুসলমান আমাদের দুশমনকে কোন হিন্দু ভাই, কোন খ্রিস্টান, কোন শিখ, কোন পারসি, কোন পাদ্রী, আমরা মুসলমান। আমার আপনার দুশমন আমার জাত ভাই, আমার কওমের ভাই, ঠিক না বেঠিক? কারণ আখেরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে। কারণ আপনি চিন্তা করেছেন, একদম পুরো টার্গেট করে নিয়েছেন, আমি কোনো ফিতনায় জড়াবো না, পুরো নিয়ত করে নিয়েছেন বাড়ির সামনে মসজিদ যাবো, নামাজ পড়বো আর ঘরে আসবো, এটুকু নিয়ত করেছেন, যাবো আর আসবো, হাটে যাব না, বাজারে যাব না, কোনো ফিতনায় থাকবো না। কিন্তু হলে কি হবে ভাই? আপনি ফিতনায় জড়াবেন না, ফিতনা আপনাকে গ্রাস করবে, ঠিক না বেঠিক? দেখেন না আপনারা, আপনার ছেলেরা দিল্লি আছে, মুম্বাই আছে, গুজরাটে আছে, আহমেদাবাদে আছে, বিদেশে আছে, কলকাতায় আছে, বাড়িতে নাই। ও বাবা, তার নামে সুমন চলে আসছে, ঠিক না বেঠিক? তার নামে কেস চলে আসছে। বুঝতে পেরেছেন? ফিতনায় জড়াবেন না, ফিতনা আপনাকে ছাড়বে না। কারণ বাড়ি থেকে বেরোবেন, চৌকাঠের সামনে দাঁড়িয়েছেন, চৌকাঠের বাইরে পা ফেলবেন, চিন্তা করবেন যে জায়গাটায় পা ফেলবো জায়গায় কোনো ফিতনা আছে না নাই। ওখানে পাটা ফেললে কোনো ফিতনা গ্রাস করবে না, করবে না, চিন্তা ভাবনা করে আমাকে আপনাকে পা ফেলতে হবে। কারণ আখেরি জামানা ফিতনার সময় পৌঁছেছে। কারণ আমাকে আপনাকে চারিদিক দিয়ে ফিতনায় জড়াবার পরিকল্পনা শুরু হয়েছে। যাই হোক, অনেকে বুঝতে পারেননি, হাত তুলে ফেলেছে। কতজন খুশি একটু হাত তুলবে? হাত না দিয়ে দেয়, আমাকে জিজ্ঞাসা করবেন না আমি খুশি কিনা। যে ও জিজ্ঞাসা করেন চাই নাই করেন, আমি কিন্তু খুশি না যদি বলেন। কারণ আজ এই গড়বালিয়া পানাপাড়ার নওজওয়ান তরুণ যুবক ভাইয়েরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক পাগল দেওয়ানারা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে এই গ্রামবাসী, আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনদের সহযোগিতা নিয়ে, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে প্রতি বছর নেই এবছরও জান্নাতের বাগান কায়েম করেছেন। এখানে মুসলমানদের আগমনটা কোথায় গেল? এখানে মুসলমানদের আগমনটা কই? খারাপ মনে নেবেন না। কারণ এই জায়গায় যদি আমার কমিটি ভাইরা জান্নাতের বাগান কায়েম না করে, যদি এই জায়গায় কোনো বিহায়া, বেশরম, উলঙ্গ মহিলাদের নিয়ে এখানে ডান্স হাঙ্গামা করতো, ফাংশন করতো, এই জায়গাটা ফাঁকা থাকতো? জোরে বলবেন, ভরপুর হয়ে যেত। এই পানাপাড়ায় বাড়ি কতজন মুসলমান হাজির হয়েছেন একটু হাত তুলবেন, আমি দেখবো। এই পানাপাড়ায় বাড়ি, হাত না বিয়ে দেয়। আর পার্শ্ববর্তী গ্রাম থেকে কতজন হাজির হয়েছেন একটু হাত তুলবেন, পার্শ্ববর্তী গ্রাম থেকে। মাশাআল্লাহ, প্রায় কিছু কম 50-50 হয়ে গেছে, ঠিক না বেঠিক? তাহলে যে কজন হাত তুললেন এই পানাপাড়ায় বাড়ি, এ কজনই পানাপাড়ায় বসবাস করেন না আরো আছে? যে 100 ঘর। তাহলে যদি একজন করে আসতেন এই জায়গাটা ফাঁকা থাকতো, এই জোরে বলেন, ফাঁকা থাকতো, ভরপুর হয়ে যেত। খারাপ মনে নেবেন না ভাই, যে জান্নাতের বাগানে বসতে যদি না পারেন তা জান্নাতের বাগান কায়েম করলেন কেন? যদি এখানে সময় না দিতে পারেন তা জান্নাতের বাগানটা তৈরি করলেন কেন? সহযোগিতা করলেন কেন? দান করলেন কেন? আপনার পাড়ায় মসজিদ আছে, মুসল্লি নাই, মসজিদ কাঁদে না হাসে? জোরে বলে, মসজিদ কাঁদে। মাদ্রাসা আছে, মক্তব আছে, সেই মাদ্রাসা ইসলামিক শিক্ষা অর্জন করার জন্য ছাত্র নাই, মাদ্রাসা মক্তব গুলো কাঁদে না হাসে? জোরে বলবেন, কাঁদে। আপনাদের প্রত্যেকের বাড়িতে কোরআন পাক গুলো আর কাটার উপরে রেখে দিয়েছেন, আলমারির মাথায় রেখে দিয়েছেন, কোরআন পাক তিলাওয়াত করনে ওয়ালা নাই, তাহলে কোরআন পাক কাঁদে না হাসে? জোরে বলে, কাঁদে। জান্নাতের বাগান কায়েম করেছেন, জান্নাতের বাগানে শ্রোতা নাই, তাহলে জান্নাতের বাগান কাঁদবে না হাসবে? জোরে বলে, কাঁদে। তাহলে আপনারা বলেন, মসজিদ কাঁদলে, মাদ্রাসা কাঁদলে, মক্তব কাঁদলে আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, হবে না? জোরে বলে, কান্না
কবুল হয়ে যাবে। তাহলে যে মসজিদের কান্না কবুল হবে, মাদ্রাসার কান্না, মক্তবের কান্না যদি কবুল হয়ে যায় আল্লাহ পাকের দরবারে, তাহলে ওই গ্রামে ওই পাড়ায় আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে না, গজব আসবে। সকলে মিলে বলি গজব আসবে, খারাপ মনে নেবেন না। আজকে জান্নাতের বাগান কায়েম করেছেন। গোলাপ ফুল জানেন তো, গোলাপ ফুল খুব সুন্দর দেখতে লাগে, এই পাপড়িগুলো ছিঁড়ে ফেলা হয়, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, কিন্তু খুশবু কিন্তু থাকবে, ঠিক না বেঠিক? যদি আপনারা জান্নাতের বাগানে না আসেন, জান্নাতের বাগানে ইজ্জত রক্ষা না করেন, অসুবিধা নাই, দুজন পাঁচজন থাকলে ইনশাআল্লাহ কাফি। জান্নাতের বাগান জান্নাতের বাগানই থাকবে। কিন্তু ভাই এই জান্নাতের বাগানটাকে অপমান অপদস্থ করার জন্য আল্লাহ পাকের লানাতে পড়তে হবে, ঠিক না বেঠিক? তাই প্রত্যেকের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, যাদের অন্তরে আল্লাহ পাকের ভালোবাসা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কাতরা পরিমাণে আছে, অনুরোধ করব প্রকৃত মুসলমানের পরিচয় দেওয়ার জন্য, প্রকৃত উম্মতে মুহাম্মাদের পরিচয় দেওয়ার জন্য এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন একটু কষ্ট দিচ্ছি, একটু আগে এগিয়ে আসেন না, একটু আগে এগিয়ে আসেন। আকাদে সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা أرجو اللهم صل على وعلى آل سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم من قضى سنتي فقد قضني ومن قضني كان معي في الجنة قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا أرجو اللهم صل على مولانا وعلى آل سيدنا हमें जान दिल से भी प्यारा मुहम्मद की हम गई तुम्हारा मुहम्मद हमें जान दिल से भी प्यारा मुहम्मद की हम गई तुम्हारा मुहम्मद
जो आंखों में आए थे सुबह तक रहेगा इबादा हमारा तुम्हारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यदिना पैगंबरों का रोजा को दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया पैगंबरों का रोजा को दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया सलामे मोहब्बत पिला देंगे खुदाया पैगंबरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यदिना हस्बी रब्बी जल्लाल्लाह সকলে আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম তারিফ প্রশংসা করুন। কারণ আজ আমি আপনি গুনাহগার, ঠিক না বেঠিক? মাইকের সাউন্ড কি আপনার অসুবিধা হচ্ছে? একটু কমাবে জি, অসুবিধা নেই। আজ আমি আপনি গুনাহগার, পদে পদে কদমে কদমে লাফজে লাফজে প্রত্যেকটা পদক্ষেপে গুনাহ আর গুনাহ করে ফেলছি। বিশেষ করে আজ রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে কিসের স্বার্থে? নিজেদের সারা জীবনে জিন্দেগি সগীরা কবীরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে maaf করার স্বার্থে, ঠিক না বেঠিক? এবং তার সাথে সাথে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য। তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপরে খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে, পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে? সকলে মিলে বলে পারবে না। তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على ولا آل سيدنا মাশাআল্লাহ। বহুত দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন দরদ ইসলাম দরদি নিকার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, হাজিরানে মাহফিল, আমার গরবালিয়া পানাপাড়া গ্রামবাসী, নিকার পরিজগার দিন দরদ ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের খাদেম, বিশেষ করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক পাগল দেওয়ানাদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে, খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনদের সহযোগিতায়, আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছর নেই এবছরও তার যেমন ঈসা আলাইহিস সালাম ঈদ মিলাদুন নবী মিলাদ শরীফ বিশ্ব নবী দিবস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ সভা, বিশেষ করে আসাসুল খাস এই গ্রামের, এই পাড়ার, এই মহল্লার যত আমাদের আব্বা জান, আম্মা জান, ভাই বোন, ছেলে মেয়ে
আত্মীয় স্বজন, মাই মুরব্বী এবং তামাম পৃথিবী জমিনে যত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত উম্মতিগণেরা আল্লাহ পাক এটাকে সাড়া দিয়েছেন, প্রত্যেকের রূপকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে এই জান্নাতের বাগান আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া আদা করব যেহেতু আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছি, ঠিক না বেঠিক? কারণ আজকের দিনে বর্তমান দিনে আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমার আপনার জন্য খুবই কঠিন, খুবই দুষ্কর হয়ে পড়েছে। আর বিশেষ করে দুই শ্রেণীর ব্যক্তি, কয় শ্রেণী? দুই শ্রেণীর ব্যক্তি আজকে আমার আপনার ঈমান, আমল, আকীদা এবং আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? কারণ বলতে পারেন ভাই, জাহান নামায় সর্বপ্রথম যাবে কারা? বলতে পারেন সর্বপ্রথম জাহান নামায় যাবে কারা? কথা বলে না, রাগ করছেন নাকি আমার উপরে? এ বলেন না, সর্বপ্রথম জাহান নামায় যাবে কারা? কোন মদখোর, কোন গাঁজাখোর, কোন তাড়িখোর, এই জোরে বলে, দাড়ি চাচাওয়ালা, প্যান্ট শার্ট পরাওয়ালা, কারা? বলতে পারেন? একজন সাহস করে বলেছেন, কারা? পয়সা আগে কোন দাড়ি চাচাওয়ালা নয়, প্যান্ট শার্ট পরাওয়ালা নয়, সুদখোর নয়, গাঁজাখোর নয়, তাড়িখোর নয়। সর্বপ্রথম জাহান্নামায় যাবে এই আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, জিকির করনেওয়ালা, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, পীরজাদা, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, ঠিক না বেঠিক? খারাপ বলে নেবেন না, কারণ বর্তমান দিনে আজ এই আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, পীর সাহেব, পীরজাদারা বেরিয়েছে নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য আজকে মুসলমানদের ঈমান, আমল, আকীদা গুলোকে আজকে চারিদিকে লুটে বেড়াচ্ছে, ধ্বংস করে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বর আর এক শ্রেণীর মানুষ বেরিয়েছে এই আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ধ্বংস করার জন্য। নামধারী কিছু, কোন হিন্দু নয়, কোন মুসলিম খ্রিস্টান নয়, কোন শিখ নয়, কোন পারসি পাদ্রী নয়, এই আমাদের মতো নামধারী কিছু মুসলমান মুনাফিক মার্কা নেতা নেত্রী গুলো, ঠিক না বেঠিক? আজকে এই দুই বেটারা আজকে নামধারী টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, ইমাম সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, পীরজাদা, আর দ্বিতীয় নম্বর এই মুনাফিক মার্কা কিছু মুসলমান নেতা নেত্রীগুলো আজ আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলোকে, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, আমার আপনার সমাজটাকে আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? কারণ ভাই দেখবেন অনেকে আপনারা এখানে আমার আব্বা জানেরা বসে আছেন, আজ থেকে 30 বছর পিছিয়ে যান, আপনারা হাটে গেছেন, বাজারে গেছেন, দোকানে গিয়ে যখন কোনো সদা কিনতে গেছেন, জিজ্ঞাসা করেছেন ভাই অমুক সদাটা দাও, মালটা দাও, জিনিসটা দাও, দোকানদার কোনোদিন বলেছে কোন কোয়ালিটি নেবো? 30 বছর আগে কোন কোয়ালিটি ছিল? আমার আব্বা জানেরা বলে 30 বছর আগে কোনো কোয়ালিটি ছিল না। আর এখন কিনতে যান, যে কোনো একটা সদা, ধরলাম তেলই ধরে, 1 লিটার তেল কিনবেন, ভাই বাবা আমাকে 1 লিটার তেল দাও তো। চাচা কোন কোয়ালিটি নেবেন? তার মানে কোয়ালিটি আবার কি রে বাবা? বের কর, কটা কোয়ালিটি আছে? চাচা 3টে কোয়ালিটি, বের কর। লাইন দিয়ে সাজিয়েছে, ই আবার কি রে? এর দাম কত? 50 টাকা, এই 150 টাকা, এর দাম 120 টাকা, এর দাম 90 টাকা। তার মানে হাতে করে নিয়ে দেখছেন সবই তো এক, প্রত্যেকের গায়ে লেখা আছে। অরিজিনালের গায়ে কি লেখা থাকে?
নকল হইতে সাবধান। আর ডুপ্লিকেট, তার গায়ে কি লেখা থাকে? নকল হইতে সাবধান। সবই তো লেখা আছে নকল হইতে সাবধান। তেল তো দেখছি একই, বোতল তো দেখছি একই সাইজ, কোম্পানি দেখছি একই কোম্পানি। ব্যাপারটা কি এ ভাই? ব্যাপারটা কি? কোম্পানি এক, মাল এক, সব এক, এত টাকা ডিফারেন্স। চাচা এর দাম 150 টাকা, এটা পুরো পিওর, কোনো ভেজাল নাই। এর দাম 120 কেন চাচা? এতে একটু ভেজাল মিশানো আছে। আর এর দাম 90 টাকা কেন চাচা? এটা টোটালি ভেজাল। তাহলে আপনারা বলেন ভেজালটা তৈরি করেছে কপায়ে জন্তু, 2 পায়ে জন্তু না 4 পায়ে জন্তু? এই জোরে বলেন কপায়ে জন্তু। তাহলে ভেজাল বানিয়েছে 2 পায়ে জন্তু। কাদের খাওয়াবার জন্য? 4 পাওয়ালা জন্তুদের তো। এই জোরে বলেন না বাবা। তাহলে 2 পাওয়ালা জন্তু বানিয়েছে ভেজাল, কাদেরকে খাওয়াবার জন্য? 2 পায়ে জন্তুদের খাওয়াবার জন্য, আমাকে আপনাকে খাওয়াবার জন্য, ঠিক না বেঠে? তাহলে চিন্তা করে দেখুন আজকে আমার আপনার মন মানসিকতা কতটা নিকৃষ্ট হয়ে গেছে। আজকে আমি মানুষকে ভেজাল খাওয়াচ্ছে, মানুষকে বিমারির দিকে ঠেলে দিচ্ছি, মানুষকে অসুস্থ বানাবার পরিকল্পনা করছে। কে? মানুষ নিজের পকেট পুঁজি স্বার্থের জন্য, নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য, ঠিক না বেঠে? এই প্রত্যেককে বলবো আজকে নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা টুকরো টুকরো করে বেড়াচ্ছে। এই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসো। ঈমান, আমল, আকীদা এবং আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করো। তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করব। আপনারা প্রত্যেকে নিজেদের একে অপরের মধ্যে হিংসা, বিভেদ, দ্বন্দ্ব ভুলে গিয়ে, অহংকার ভুলে গিয়ে প্রত্যেকে রাতের ঘুম হারাম করে পাশাপাশি বসে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়ে আল্লাহ পাকের তারিফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার জন্য হাজির হয়েছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই সাহেব ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেটি? আপনি পাড়ায় তো একবার বেশ প্রায় 7-8 বছর আগে একবার এসেছিলাম, তাই তো? হাজী সাহেবের বাড়িতে প্রায় 7-8 বছর আগে এসেছিলাম। আর আশপাশে বেশ কয়েক জায়গায় জলসা করেছি। মাশাআল্লাহ, আমার ভাইজান রওনা দিচ্ছেন, সকলে জোরে সোরে তাকবীর আর নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আমার পীরজাদা ভাইজান হুজুর কিবলা, আমার পীরজাদা ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ, কো ভাইরা যাও, ভাইয়া কে আছেন? মাশাআল্লাহ, আমার ভাইজান রওনা দিয়েছেন। আল্লাহ পাক আমানের সঙ্গে বাড়ি যাওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই সাহেব ওয়াজ নসিহত আল্লাহ কার আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেটি? তবে আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি, ঠিক তদ্রূপ আজকেও প্রশ্ন করব। আসলে কি সকলে উত্তরটা দেবে? তবে দুটো প্রশ্ন করব। সর্বপ্রথম জানতে চাইব আপনারা কি শুনতে চান? তেলা মাথায় তেল দেবো না শুকনো মাথায় তেল দেবো? বলেন। হ্যাঁ, শুকনো মাথায়। তেলা মাথায় তেল বেশি লাগে না কম লাগে? বেশি লাগে, তাই তো? যে তেলা মাথায় তেল কম লাগে আর শুকনো মাথায় তেল বেশি লাগে। তাহলে আপনারা বলেন শুকনো মাথায় দেবো না তেলা মাথায় তেল দেবো? কারণ আমি আগেই বলে দিচ্ছি ভাই, আমি কিন্তু তেলা মাথায় তেল দিতে পারি না। কারণ আমি জলসায় আসছি, আপনাদের এখানে ঘটেনি, বিভিন্ন জায়গায় ঘটে। ভাইজান আমাদের এখানে মদখোর বেড়ে গেছে, গাঁজাখোর বেড়ে গেছে, তালিখোর বেড়ে গেছে, সুদখোর বেড়ে গেছে, বেনামাজি বেড়ে গেছে। একটু ভালো করে বলবেন ভাইজান, তাই নাকি এত বেড়ে গেছে? মুসলমান মারামারি করছে, একটু ভালো করে বলবেন, এক হতে বলবেন, তাই নাকি?
ঠিক আছে স্টেজে উঠে বলবো। ও বাবা স্টেজে উঠে চিন্তা করছি, তাই তো যদি মদের বিরুদ্ধে বলি মদখোর খেপে যাবে, যদি গাঁজার বিরুদ্ধে বলি গাঁজাখোর খেপে যাবে, যদি সুদের বিরুদ্ধে বলি সুদখোর খেপে যাবে, যদি বেনামাজির বিরুদ্ধে বলি বেনামাজি খেপে যাবে, বেরোজগারের বিরুদ্ধে বলে বেরোজগার খেপে যাবে। ও কে খেপলো না খেপলো আমার দেখার দরকার নেই, কারণ ভাই যদি মদের গাঁজা তারির বিরুদ্ধে বলি তাহলে আগামীতে আমাকে আর দাওয়াত দেবে না, ঠিক না বেঠিক? আগামীতে আর দাওয়াত দেবে না। ও কে কি করছে না করছে আমার দেখার দরকার নাই, ও যে যা পারে করুক যাক, আমি আমার মতো পেলে নজ করে চলে যাই, ঠিক না বেঠিক? আছে না নাই? কারণ মোটটা জান্নাতে গেল আর জাহান্নামে গেল আমার দেখার দরকার নেই। হালুয়া রুটি হলো, জোরে বলেন না হলো। আমার ভাই একটু ওষুধ দিয়েছে, আমার ভাই একটু ওষুধ দিয়েছে, তবে ভাই খারাপ মনে নেবেন না, আমি কিন্তু পুরোপুরি ওষুধ দেবো। তা সেজন্য জানতে চাইছি আপনারা বলেন তেলা মাথায় তেল দেবো না শুকনো মাথায়? যে শুকনো মাথায়, তাহলে আপনারা বলেন ভাই শুকনো মাথায় তেল দিলে কি হবে বলেন তো? জোরে বলেন না, কি হবে? কথা বলে না, খারাপ মনে নেবেন। আমি তো কালকে আমার ভাইরা গিয়েছিল ফুটবল শরীফে, কমিটির ভাইরা, আমার বাবাজি গিয়েছিলেন, আমি বলেছিলাম যে অত রাতে সময় দিয়েছে, যে লোকজন থাকে ওয়াজ করবে, আর না হলে কিন্তু সময় লোক যদি কম হয় আমরা সময় কম করব। যদি যে কজন না থাকলে জোশ থাকলে বলতে ভালো লাগে। বলেন না শুকনো মাথায় তেল দিলে কি হয়? তেলটা বেশি লাগে, আর তারপরেও যখন তেল দিয়ে মল চাই কি হয় গো? যে লাগে, লাগে না ভাই? শুকনো মাথায় তেল দেবো, লাগবে, সহ্য করতে পারবেন তো? পারবেন তো? হাইয়া না, তাহলে বলেন তাহলে তেলা মাথায় তেল দিয়ে চলে যাবো, ঠিক বলছেন? আলহামদুলিল্লাহ, দেখা যাক কেমন সহ্য করতে পারেন ভাই। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আজ প্রত্যেকের রাতে এরকম হারাম করে মূল্যবান সময় ব্যয় করি, এই জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসায়? আল্লাহ, আল্লাহ রসুলের ভালোবাসায়। কে ভালোবাসেন আর কে বাসেন না বুঝতে পারলাম না, সকলে মিলে বলেন না কার ভালোবাসা? আল্লাহ, আল্লাহ রসুলের। কেউ আওয়াজ দিলেন কেউ দিলেন না, অনেকে জবান বন্ধ, একটু যাচাই করতে চাইছে কতজন বলছেন সত্যকারে আল্লাহ রসুলের ভালোবাসায় জান্নাতের বাগানে হাজির হয়েছেন। একটু আমার সঙ্গে হাতটা তুলবেন। আপনি ভালোবাসেন? পুরো হাত তোলেন, জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর। রসুলের ভালোবাসায় এত আসতে জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন। আমার আল্লাহ পাকের ভালোবাসার পক্ষে, রসুল পাকের ভালোবাসার পক্ষে সত্যের হাত তুললেন না মিথ্যা? সকলে মিলে বলে মিথ্যা বললেন, মিথ্যা। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এত বড় সাহস, আমি আল্লাহকে ভালোবাসি না, রসুলকে ভালোবাসি না, রাতের ঘুম হারাম করলাম, কাজ কাম বন্ধ করলাম, ব্যবসা বাণিজ্য ত্যাগ করলাম, জান্নাতের বাগানে বসে আছি আরামের বিছানা হারাম করি, আর বেটা বলে কিনা ভালোবাসি না। হ্যাঁ হ্যাঁ, আপনি ভালোবাসেন না, আপনি মিথ্যা হাত তুললেন। আর কত ধোঁকা দেবেন? সারা জীবন তো বাপ্পাকে ধোঁকা দিলেন, সারা জীবন তো ভাই ভাইকে ধোঁকা দিলেন, সারা জীবন তো গ্রামের মানুষ হয়ে গ্রামের মানুষকে ধোঁকা দিলেন, সারা জীবন তো নামাজের ঘরে বেটা হয়ে আর আগে নামাজের ঘরের বেটাকে ধোঁকা দিয়েছেন, সারা জীবন তো ইমাম মুয়াজ্জিনকে ধোঁকা দিয়েছেন, সারা জীবন তো শিক্ষককে ধোঁকা দিয়েছেন, সারা জীবন আল্লাহ পাকের নানাগো বান্দা বান্দীগুলোকে ধোঁকা দিলেন। আজকে জান্নাতের বাগানে বসে বসে আল্লাহ আল্লাহ রাসূলকে ধোঁকা দিলেন। ভালোবাসেন? ভালোবাসেন? কতটা? খারাপ মনে নেবেন না ভাই। যদি আজ আপনার এই হাত আমার আল্লাহ পাকের পক্ষে, আমার রাসূল পাকের ভালোবাসার পক্ষে হতো, তাহলে মুসলমান আপনার আচার আচরণ, আপনার ব্যবহার, আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র, আপনার আদর্শ, আপনার ভাষা, আপনার কথাবার্তা, চলাফেরাটা এত জঘন্য, এত বাজে, এত নিকৃষ্ট হতো। খারাপ লাগছে নাকি আমার কথা আপনাকে? হয়তো খারাপ লাগতে পারে ভাই, কিছু করার নেই, আমি আগে অনুমতি চেয়ে নিয়েছি, আমি তেলা মাথায় তেল দিতে পারি না। ভালো করে বুঝবেন। আজকে সকলে হাত তুলে বলেন আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। কতটা ভালোবাসেন? এতজন তো হাত তুলে বললেন। একজন হাত তুলে বলতে পারেন যে ভাই সাহেব, আমি আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে এক ফোঁটা চোখের পানি ফেলেছি? তো আছে?
বলি আজকে ইসলামকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, মসজিদ মাদ্রাসা মক্তবকে ভালোবেসে, মুসলমান হয়ে মুসলমানকে ভালোবেসে এক ফোঁটা চোখের পানি ফেলেছেন কেউ আছেন? বলি আপনারা কাঁদেন না? যে কাঁদেন না? হ্যাঁ, মুসলমানদের কাঁদতে দেখেছি ভাই, খারাপ মনে নেবেন না। তালতলা হাটে যাচ্ছি, আমাদের বাজার তালতলা হাট, আপনারা জানেন তো, ঘরের পাশেই তো ফুরফুরা শরীফ। যখন বাড়ি থাকি মাঝে মাঝে হাটে বাজারে যায় হাট করার জন্য, দুনিয়াদারি করার জন্য হাটে যায়। একদিন সন্ধ্যাবেলা বাজারে যাচ্ছি, হঠাৎ করে দেখি রাস্তার ধারে একদল লোক জড়ো হয়ে কি যেন আলোচনা করছে, তার বীজখানে দুজন হাওমাও করে কাঁদছে। হাজারে গ্রামের মানুষ, আপনারা হলে ছুটতেন, গ্রামের মানুষ কেন কাঁদছে একটু আগিয়ে যায়, গিয়ে বলছে কাঁদছে কেন, কেউ মারা গেছে? জি না ভাইজান। তাহলে কাঁদছে কেন? কি অ্যাক্সিডেন্ট করেছে? জি না ভাইজান। তাহলে কাঁদছে কেন? কারো কি শরীর অসুস্থ হয়ে গেছে? জি না ভাইজান। তাহলে ব্যাপারটা কি, কাঁদছে কেন? ভাইজান অন্য ব্যাপার আছে। এই মাথা মোটা বল না, কি ব্যাপারটা, কাঁদছে কেন? ভাইজান আমাদের পার্টি হেরে গেছে বলে কাঁদছে। কি বললো? জোরে বলেন। আজকে মুসলমান লাঠি ঝাঁটা জুতো খাবে না তো কারা খাবে? এ মুসলমান দিকে দিকে লাঞ্ছিত অপমানিত হবে না তো কারা হবে? যাদের অন্তরটা আল্লাহ পাকের জন্য কাঁদে না, যাদের অন্তরটা রাসূলের জন্য কাঁদে না, যাদের অন্তরটা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, শরিয়াতের জন্য, মুসলমান হয়ে মুসলমানের জন্য কাঁদে না, যাদের অন্তরটা চোর চুট্টা চিনিংবাজ টাকাবাজদের জন্য কাঁদে, তারাও লাঠি ঝাঁটা জুতো খাবে না তো কারা খাবে? এরা লাঞ্ছিত অপমানিত বঞ্চিত হবে না তো কারা হবে? আর লাগছে নাকি আমার কথা আপনাদের? লাগতে পারে ভাই, কিছু করার নেই, কিছু করার নেই। যদি বলেন লাইন চেঞ্জ করুন। আজকে আপনারা বলছেন আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, কতটা? আজকে রাসূল আমাকে আপনাকে ভালোবেসে একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, রাসূল আমাকে আপনাকে ভালোবেসে আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ঠিকমতো না খাওয়া, না দাওয়া, না ঘুম, না আরাম, 63 বছর আল্লাহ পাকের দরবারে ইয়া হাবলুম্মতি, ইয়া হাবলুম্মতি বলে কেঁদেছেন। আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। রাসূলের কান্না ওই দিন বন্ধ হবে যেদিন রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন, সেদিন রাসূলের কান্না বন্ধ হয়ে যাবে। একদিন রাসূল আমার ফরমাচ্ছেন, অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছেন। এদিন ফরমাচ্ছেন, ইয়া মা সাহাবারা, আমি রাসূল একদিন জান্নাতে তোমাদের সাথে করে নিয়ে আলোচনা করব, কথাবার্তা বলবো। হঠাৎ করে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল আমি রাসূল আমার কাছে হাজির হবে, আমাকে সালাম দেবে, সালাম দিয়ে বলবে হুজুর আমি জাহান্নামে গিয়েছিলাম। কেন? হুজুর আমাকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন জাহান্নামীরা কেমন আছে দেখার জন্য। হুজুর আমি যখন জাহান্নামের সামনে গিয়ে দাঁড়ালাম, আপনার গুনাহগার উম্মত উম্মতি গুলো, জাহান্নামী গুলো, আমি জিবরাইলকে চিনতে পেরে যাই। তারা জাহান্নামের ভিতর থেকে কাঁদতে কাঁদতে গর্জন দিয়ে কাকুতি মিনতি করে বলছে, এ আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল আমাদের রাসূলকে একটু সালাম দেবেন আর বলবেন আমরা গুনাহগার, দুনিয়ার জমিনে গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছেন। জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। আমরা জাহান্নামের কষ্ট সহ্য করতে পারি না। আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমাদের রাসূলকে আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চাইতে বলবেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও শুনবে আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবা মাগার নবী, এতিম নবী আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য দেওয়ানা হয়ে যাবে। নবী আমার সিপরে কেঁদে উঠবেন, ইয়া কাবিল উম্মতি, ইয়া কাবিল উম্মতি বলে রাসূল আমার কাঁদতে কাঁদতে সিংহাসন থেকে দাঁড়িয়ে পড়বেন। আকারে নবী আমার গুনাহগার উম্মতিদের ভালোবাসায় দেওয়ানা হয়ে গিয়ে নবী আমার শের মুবারক থেকে জান্নাতের মুকুটটা খুলে দেবে, বাদান মুবারক থেকে জান্নাতের পোশাকটা খুলে দেবে। আকারে নবী আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে
জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দিওয়ানা হয়ে গিয়ে পাগলের ন্যায় ইয়া কাবিল উম্মতি ইয়া কাবিল উম্মতি বলে জাহান্নামের দিকে ছুটতে আরম্ভ করে দেবে। সবাই জোরে তাকবীর আর নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান জনাব পীরজাদা ভাইজান হুজুর কিবলা, জনাব পীরজাদা ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ছোট ভাই শরীর অসুস্থ, অপারেশন হয়েছে, আজকে কথা দিয়ে কথা রেখেছে, কি ঠিক না বেঠিক? কথা দিয়ে কথা রেখেছে। ভাই দাওয়াত নিয়েছেন, কথা দিয়েছেন যাব ইনশাআল্লাহ। আমার ভাই আজকে হাজির হয়েছেন আপনাদের খেদমতে। আমার পীর ভাই জনাব পীরজাদা আল্লামা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আবু হুরায়রা সিদ্দিকী ভাই সাহেব তাশরীফ এনেছেন। এটা আপনারা খুশি না বেজার? এ সকলে মিলে বলেন না, দাদা পীরের আওলাদ আপনার গ্রামে আসছে, খুশি তো? এ ঠিক বলছেন? কিছু কিছু মানুষের আবার বুক ফেটে যায়, কি গো ঠিক না বেঠিক? কিছু মানুষের বুক ফেটে যায়, বুঝতে পেরেছেন? অনেক তালিম উলামা আছে, কেন পীরের বেটাকে দাওয়াত দেবে, কি ঠিক না বেঠিক? আর আমরা যেন দাদা পীরের আওলাদ ডায়েরি নিয়ে বসে আছি, এসো দাওয়াত দিয়ে যাও, এসো দাওয়াত দিয়ে যাও, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন, দাদা পীরের আওলাদ দাদা পীর রহমতুল্লাহ আলাইহি জানিয়েছেন, আমি আবু বকর, আমার বংশধর, আমার আওলাদ গণেরা এবং আমার মুরিদ মুতাকিদিন গণেরা, আমার সিলসিলার খাদেমেরা যখন বাড়ি থেকে আমি আবু বকর আমার সিলসিলার খিদমতের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়, আমি আবু বকর আমার নেক নজরটা তাদের উপরে থাকে। আজকে দাদা পীরের আওলাদ আপনার গ্রামে এসেছে, দাদা পীরের নেক নজর আছে না নাই? জোরে বলেন না। শুধু তাই নয়, দাদা পীরের সিলসিলা শুধু নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলবেরিয়ায় মাজার কার কে শুয়ে আছেন জানা আছে আপনাদের? দাদা পীরের পীর ভাই হযরত ইসহাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা পীরের পীর ভাই, তিনি পায়ে হেঁটে হজ করেছেন, পায়ে হেঁটে হেঁটে হজ করেছেন। তিনি রাসূল পাকের দরবারে গিয়ে সালাম দিলেন, উত্তর নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, উত্তর নাই। তৃতীয়বার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ইসহাক, আমি ফুরফুরা শরীফ থেকে ফুরফুরার পীর আবু বকরের পীর ভাই এসেছি আপনার দরবারে, হুজুর আমি সালাম দিচ্ছি, আমার সালামের উত্তরটা দেন। তিনি যখন তৃতীয়বার সালাম দিয়েছিলেন, রাসূল পাকের রওজা মুবারকের ভিতর থেকে সালামের উত্তরটা ভেসে ভেসে আসতে লেগেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তাই নয়, তখন রওজা মুবারকের ভিতর থেকে আওয়াজ আসছে, বাবা ইসহাক, আমার আবু বকর কেমন আছে? আমার আবু বকর কেমন আছে? ফুরফুরা শরীফে যখন যাবে, আমি রাসূল আমার সালামটা ফুরফুরার পীর আবু বকরকে আমি রাসূল আমার সালামটা পৌঁছে দেবে, আর বলবে যেভাবে ইসলামের খেদমত করেছে, আমি রাসূল আমার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার যে ব্যবস্থা নিয়েছে, যে সিলসিলা তৈরি করেছে, আমি রাসূল এই সিলসিলার উপরে খুশি হয়ে গেছি। শুধু তাই নয়, এই সিলসিলার উপরে আমি রাসূল আমার নেক নজরটা আছে। জোরে বলবেন না? আজকে সেই সিলসিলার পাগল আমি আপনি, ঠিক না বেঠিক? তাহলে আমার আপনার উপর রাসূল পাকের নেক নজর আছে না নাই? ভাই সাহেব, আজকে সেই দাদা পীর আমাদের এসেছে আপনাদের খেদমতে, আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ভাই আমার যত সময় তাশরীফ আনবেন। তবে যে কথা বলছিলাম, কি যেন বলছিলাম বলেন তো, বেখেয়াল হয়ে গেছে ভাই। আসলে একটুখানি মেমোরিতে ভাই চারিদিকে পোঁ পোঁ করে ঘুরছে। কি একটা বলছিলাম, কি একটা কথা বলতে বলতে ভাই আসলেন, আমি ছাড়লাম কোথা যে আমি ছেড়েছি কোথায়, ট্রাই করে দেখছি ভাই, খারাপ মনে নেবেন না। দেখো তো এখানে পাখিটা কোথায়, তাবরকের হাড়ির দিকে চলে গেল, নাকি গদির উপরে চলে গেল, নাকি চায়ের দোকানে চলে গেল, খারাপ মনে নেবেন না। আমি এটাই বললাম, রাসূল আমার আপনার ভালোবাসায় দিওয়ানা হয়ে গিয়ে জাহান্নামের আগুনের দিকে ছুটতে লাগবে, আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ।
ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবা মাগর নবী, এতিমসি নবী আমার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যখন দেওয়ানা হয়ে যাবে, পাগলের ন্যায় ছুটতে আরম্ভ করে দেবে, ওই সময় জাহান্নাম প্রতিটা খারাপ দেখে আর থাকতে পারবে না, বিকট আওয়াজ করে বলতে লাগবে, না না না, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব। জাহান্নাম গতি খারাপ দেখে আওয়াজ দিয়ে বলতে লাগবে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চারশো কোন কায়নাত সৃষ্টি করতেন না, আপনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম তৈরি করতেন না। হুজুর আপনি জাহান্নামের দিকে আসছেন, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব। আহারে নবী আমাকে আপনাকে এতটাই মহব্বত করেন, এতটাই প্রিয় করেন, নবী আমার জাহান্নামের কোনো কথা শুনবেন না। গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কাবুল উম্মতি, ইয়া কাবুল উম্মতি বলে কাঁদতে কাঁদতে চলন্ত জাহান্নামের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাবে। যখন রাসূল আমার জাহান্নামের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাবে, জাহান্নামীরা রাসূল পাককে চিনতে পেরে যাবে। জাহান্নামের ভিতর থেকে গর্জন দিয়ে কাকুতি মিনতি করে বলতে লাগবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, দুনিয়ার জমিনে আমরা গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছেন, আমরা জাহান্নামী হয়েছি। হুজুর জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। হুজুর জাহান্নামের আযাব সহ্য করতে পারছি না, হুজুর আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চাই। কারা কাকুতি মিনতি করছে? এই জোরে বলে জাহান্নামীরা। কার কাছে? রাসূল পাকের কাছে। রাসূল আমার জাহান্নামীদের কাকুতি, জাহান্নামীদের কান্না গর্জন দেখে নবী আমার সহ্য করতে পারবেন না। ইয়া হাবলুল উম্মতি, ইয়া হাবলুল উম্মতি বলে চিৎ মেরে কেঁদে উঠবে, সঙ্গে সঙ্গে এক কদম দু কদম করে জাহান্নামের কাছে যেতে লাগবে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবা মাগর নবী, এতিমসি নবী আমার গুনাহগার উম্মতিদের কান্নাটা শুনে, কাকুতি মিনতি শুনে নবী আমার থাকতে পারবেন না। গুনাহগার উম্মতিগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এক কদম দু কদম করে নবী আমার জাহান্নামের কাছে যেতে আরম্ভ করে দেবেন। এই সময় জাহান্নামের আগুন থাকতে পারবে না, বিকট আওয়াজ করে বলতে লাগবে, না না না, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। আহারে নবী আমার গুনাহগার উম্মতি গুলোকে এতটা মহব্বত করে, আমাকে আপনাকে এত প্রিয় করে, আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নবী আমার পাগলের ন্যায় ছুটে 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 গিয়ে জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়বে। সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে। জোরে বলবেন না? নারে দিবে। কাদের জন্য ঝাঁপ দিলেন? এই জোরে বলেন, কাদের জন্য? কি কথা বলছেন? এই জোরে বলে, কাদের জন্য? জাহান্নামী কারা? এই জোরে বলেন না। আমার আপনার জন্য, আমি আপনি গুনাহগার, আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে উদ্ধার করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কে ঝাঁপ দিলেন? এই জোরে বলেন। শুধু নবী আর কিছু না, শুধু নবী আর কিছু না। এই আমার আপনার কে?
যিনি জাহান্নামায় ঝাঁপিয়ে পড়লেন আমাকে আপনাকে জাহান্নামার আগুন থেকে বাঁচাবার জন্য, কে? শুধু নবী, আর কিছু না। কথা বলছে না। আমার দাদুজান মেজে হুজুর কেবলা বলতেন, বাবারা এই জান্নাতের বাগানটা বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত প্রত্যেকের জন্য, এটা হলো মাদ্রাসা, এটা মক্তব, এটা কলেজ, এটা ইউনিভার্সিটি, এটা স্কুল। এখানে ভুল হতেই পারে, ঠিক না বেঠিক? এটা শুধরে নিবার জায়গা। এই বলেন না আমার আপনার কে? শুধু নবী, শুধু রাসূল, আর কিছু না? জোরে বলেন। আমার আপনার নেতা, আমার আপনার সরদার, আমার আপনার ঈমান, আমার আপনার ইবাদত, আমার আপনার বান্দেগী, আমার আপনার নয়নের মণি, আমার আপনার মাথার তাজ, আমার আপনার জীবন, ঠিক না ঠিক? আমার আপনার রাসূল, আমার আপনার নেতা সরদার। বাঁচতে হলে বাঁচব আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আর মরতে হলে মরব, এই জোরে বলেন, কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। তাহলে এবারে বলেন ভাই, রাসূলকে নেতা বলে মানেন, সরদার বলে মানেন? এই জোরে বলেন, মানেন আপনারা? ঠিক বলছেন? অনেকে জবানটা বন্ধ রাখেন, সকলে মিলে বলেন না, রাসূলকে নেতা বলে মানেন না মানেন না? রাসূলকে নেতা বলে মানেন? নাকি আমার রাজ্যে আমার দেশে যে সকল নেতা মন্ত্রীগুলো আছে এদেরকে নেতা বলে মানেন? কাকে নেতা বলে মানেন? রাসূলকে না এদেরকে? ঠিক করে বলবেন, এদেরকে নেতা বলে মানেন না? হ্যাঁ, যাদের জন্য মুসলমানের বেটা হয়ে আর এক মুসলমানের ঘর জ্বালালেন, যাদের জন্য মুসলমানের বেটা হয়ে আর এক মুসলমানের দোকান লুটলেন, যাদের জন্য মুসলমান ঘরের বেটা হয়ে আর এক মুসলমানকে গ্রাম থেকে তাড়িয়ে দিলেন, পাড়া থেকে তাড়িয়ে দিলেন, গ্রাম থেকে তাড়িয়ে দিলেন, সমাজ থেকে আলাদা করলেন, যাদের জন্য মুসলমান ঘরের বেটা হয়ে আর এক মুসলমানকে মার্ডার করলেন, কতল করলেন, মাথা ফাটালেন, হাত ভাঙলেন, ঠ্যাং ভাঙলেন, যাদের জন্য মুসলমান ঘরের ছেলে হয়ে মুসলমানদের নামে মিথ্যা মিথ্যা এফআইআর কেস করে জেলখানায় ঢুকালেন, এদেরকে নেতা বলে মানেন না? এই জোরে বলেন না, এদেরকে নেতা বলে মানেন না? রাসূলকে নেতা বলে মানেন? ঠিক করে বলবেন, রাসূলকে নেতা বলে মানেন আপনারা? কতজন বলছেন রাসূলকে নেতা বলে মানি? হাত উঁচু করে তাকবীর দেন, নারে তাকবীর। আর যদি নারে তাকবীর হাত না দিয়ে দেন, শুরুয়া হালাল বুটুয়া হারাম। হ্যাঁ, শুরুয়া হালাল বুটুয়া হারাম, খারাপ করে নেবেন না। রাসূলকে নেতা বলে মানি, নীতি মানি না। আর এদেরকে নেতা বলে মানে না, নীতিটা মানি। তাই তো নাকি গো? কথা বলছে না, তাই তো? রাসূলকে নেতা বলে মানি, নীতি মানি না। আর এদেরকে নেতা বলে মানি না, নীতিটা মানি। বেহায়া নির্লজ্জ মুসলমান, তোরা জুতো ঝাঁটা লাঠি খাবি না তো তারা খাবি। দেখেননি ভাই, একতলা, দুতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা বাড়িতে ভাই ওই গলায় বেল্ট ওয়ালা একটা ঘেউ ঘেউ, তাকে কি নাম বলেন তো? এই জোরে বলেন না। আর রাস্তায় যেগুলো ল্যাজ গুটিয়ে ঘুরে বেড়ায়, এরা কি? এই জোরে বলেন, এরাও কুকুর। আর ওখানে থাকে ওরাও কুকুর, খারাপ মনে নেবেন না। ওরা আছে এসি ঘরে, ওরা পাখার তলায়, ওরা ভালো মন্দ খেতে পায় না? পায় না? এই জোরে বলবেন, পায়। কেন বলেন তো? কেন? ওরা যে নেতার বাড়িতে আছে, নেতার নীতি মেনে চলে, নেতার কথা অনুযায়ী চলে, নেতার সাথে চলে, নেতার কথা মেনে চলে, ঠিক না ঠিক? যাই কারণে ওরা আরামে আছে, ওরা শান্তিতে আছে, ভালো মন্দ খেতে পাচ্ছে। আর রাস্তায় যেগুলো ঘুরে বেড়াচ্ছে, এর ধরে যায় জুতো খায়, ওর ধরে যায় লাঠি খায়, ওর জোরে ধরে যায় মার খায়, ওর ধরে যায় ছিচি খায়, ওর ধরে যায় ইট খায়, ঠিক না বেটি? এখানে বলেন, এদের কোন নেতা মানে না, কোন নেতার কথা মতো চলে না বলি আজকে ধরে ধরে লাঠি ঝাঁটা জুতো খেয়ে বেড়াচ্ছে। আর
তার নীতি অনুযায়ী জীবনটাকে পরিচালনা করছে বলে শান্তিতে আছে, ঠিক না বেটে? আজকে আমি আপনি মুসলমান, রাসূলকে নেতা বলে মানি, নীতিটা মানি না। আজকে তার কারণে আমার আপনার অবস্থা এই রকম শুরু হয়েছে। তারই কারণে আজকে আমি আমাকে আপনাকে এর পায়ে ধরতে হচ্ছে, ওর পায়ে তেল মাখাতে হচ্ছে, এর গোলামি করতে হচ্ছে, ওর গোলামি করে বেড়াতে হচ্ছে, ঠিক না বেটা? আমার আল্লাহ পাক জানিয়েছেন যে আমার বান্দা বান্দীরা, আমি রাসূল, আমার রাসূলের একটা, আল্লাহ পাক বলছেন আমার রাসূলের একটা সুন্নাতকে যে আমার বান্দা বান্দী পাকড়াও করে চলাফেরা করবে, আমি আল্লাহ পাক কথা দিলাম তার চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, মান সম্মান সমস্ত কিছুর তাই দায়িত্বটা আমি আল্লাহ আমার নিজের হাতে হয়ে যায়। জোরে বলবেন না? তাহলে আজ আমি আপনি রাসূলকে নেতা বলে মানি, নীতিটা কিন্তু মানি না। কারণ দেখবেন ভাই, অনেকে জলসায় যায়, হুজুর জলসায় গেছে, স্টেজ থেকে নেমেছে, বাড়িওয়ালাকে বলছে কই গো বাবা খেতে দাও, খেতে দাও, খেতে দিয়েছে। একটা প্লেটে ভাত আর বড় করা গামলায় এক গামলা তরকারি। বাবা কি আছে? হুজুর তরকারি আছে। কি তরকারি আছে? খোলো। খুলেছে, দেখো মুরগি। বাবা এটা কি? হুজুর মুরগি। বাবা মুরগি দেখতে পাচ্ছি, দেশি না পোল্ট্রি? হুজুর এটা হচ্ছে পোল্ট্রি। পোল্ট্রি? বাবা আমি তো পোল্ট্রি খাই না। তাহলে কি হবে হুজুর? বাবা গোস্ত নেই। হুজুর গরিব মানুষ তো, গোস্ত কিনতে পারিনি, এই একটাই কি আছে? বাবা সবজি আছে। হুজুর তাও নেই। মাছ আছে? হুজুর তাও নেই। বাবা ডাল আছে? হুজুর তাও নাই। হুজুর নুন আনবো? কি বলছে হুজুর? নুন আনবো? হুজুর চিন্তা করে, তাহলে নুন দিয়ে সাদা ভাত চটকে খাবো। তাহলে কাজ করো বাবা, যে হুজুর ওই মুরগিটাকে ঠেলে ঠেলে সাইড করে একটু সুরোটা দাও। আপনারা কি বলেন? সুরোটা দাও। সুরুয়া হালাল আর মুঠুয়া হারাম। কি ঠিক নেবে? ঠিক, খারাপ মনে নেবেন না ভাই। তাই প্রত্যেককে বলছি, এখনো সময় আছে। মুসলমান এক প্ল্যাটফর্মে আসো, একটা ছায়া তলে আসুন, মানুষের গোলামি ছাড়ুন, আল্লাহ পাকের গোলামি করুন, কাজে লাগবে ভাই। ভাই খারাপ মনে নেবেন না, এই বলছে আপনার অসুবিধা হচ্ছে না? অসুবিধা নেই তো? কারণ ভাই আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য, জোরে বলবেন, কোন দলের পক্ষে বলাবার জন্য। আর আমি দাদা পীর আওলাদ এসেছি ভাই কোন দলের বিরুদ্ধে বলার জন্য, কোন দলের পক্ষে বলার জন্য। ঠিক করে বলবেন, ভুল বললেন। আমি এসেছি একটা দলের পক্ষে বলার জন্য, একটা দলের পক্ষে বলার জন্য। হ্যাঁ আপনারা মানুষ, আমরা কি মানুষ না? আপনাদের মন আছে, ইচ্ছা আছে, আমাদের কি মন ইচ্ছা নাই? আছে। তবে আজকে এতজন আপনারা বসে আছেন, আপনারা প্রত্যেকে দল করেন, কি করেন না? দল করেন কি না? আপনারা প্রত্যেকে দল করেন। তবে হ্যাঁ আমিও পীরের বেটা, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছে আমি একটা দল করি ভাই। আমি মানুষ আপনাদের মতো, আমারও ইচ্ছা আছে। তবে আমি একটা যে দল করি সেই দলের পক্ষে বলার জন্য এসেছি, যে দলের পক্ষে বলার জন্য এসেছি। জানি না আপনারা কোন দল করেন, যে দল করেন সেই দলের কত বড় নেতা আপনারা বলতে পারবো না, যে দল করেন সেই দলের কর্মী কত বড় বলতে পারবো না, সেই দলের নামটা কি আমি বলতে পারবো না, আপনারাই ভালো জানেন। তবে আমি একটা দল করি, আমার দলের একটা নাম আছে। আমার দল, আমি যে দল করি সেই দলের আমি একজন কর্মী। আপনাদের মতো অত বড় না, ছোটখাটো একজন কর্মী, ছোটখাটো একজন নেতা। তবে জানি না ভাই আপনারা যে দল করেন সেই দল দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য, অন্যায় মুক্ত সমাজ গড়ার জন্য, মারামারি, কাটাকাটি, হানাহানি, চেনা ব্যভিচারী, মদ, গাঁজা, তাড়ি ইত্যাদি বন্ধ করার জন্য, অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার জন্য আপনার দল আপনাকে কতটুকু পাওয়ার ক্ষমতা দিয়েছে বলতে পারবো না। তবে হ্যাঁ আমি একটা দল করি, আমার দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য, অন্যায় মুক্ত সমাজ গড়ার জন্য, মারামারি, কাটাকাটি, হানাহানি, জেনা, ব্যভিচারী, অত্যাচার, জুলুম, নির্যাতন বন্ধ করার জন্য, মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার জন্য। আমার দলের নাম বলবো ভাই, এজন্য বলবেন
বললে আবার দল ত্যাগ করবেন না তো? ঠিক করে বলছেন তো? কারণ ভয় লাগে ভাই, এমনিতে ভাই কেস খেয়ে আছে, এমনিতে তারা পীরের দরবারের ইজ্জত রক্ষার জন্য ভাই প্রতিবাদ করতে গিয়েছিলাম 28টা ধারা। আমার আগে ইসাহাক ভাই ছিল, ইসাহাক ভাই, ওনার নামে 14টা ধারা, 11টা জামিন অযোগ্য, আর আমার নামে ভাই 23টা জামিন অযোগ্য ধারা। বুঝতে পেরেছো? তাই নয়, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে একটা নয়, দুটো নয়, 20টা নয়, 30টা নয়, 82টা জলসা ক্যান্সেল করেছে। কটা? 82টা। ভালো করে বুঝবেন, 82টা জলসা ক্যান্সেল করেছে। আমাকে দাওয়াত দিয়েছে কমিটি ভাইরে পেরেশানে দেখে, কালকে জলসা কে কে আছে নাম লিস্ট দি, আর যখনই আমার নাম দেখে ওরে বাপরে বাবা, এতগুলো পীরের বেটা আছে, ফিরে পেলে না, একেই পেলি, ক্যান্সেল কর। কেন? 1 বছর আগে দাওয়াত দিতে ক্যান্সেল করবো কেন? না, ক্যান্সেল করতে হবে, অন্য পীরের বেটা নিয়ে আইয়ে চলবে না। কেন? না, চলবে না। তর্ক শুরু হয়ে গেল। কারণ ইনি কি কোনো পার্টি করে? না, তা করে না। কোনো পার্টি ঝান্ডা ধরে ইনকিলাব জিন্দাবাদ করে? না, তা করে না। কোনো পার্টি দালালি করে? না, তা করে না। তাহলে অসুবিধাটা কোথায়? না, একটু চড়াচড়া ভাষায় কথা বলে তো সহ্য হয় না। চড়াচড়া ভাষায় কথা বলে তো সহ্য হয় না। খারাপ মনে নেবেন না ভাই, কারণ আমি বলবো না, আমি বলবো না, বলছি আগে আসেন ভাই। তাহলে আমার দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে, আমার দলের নাম বলবো? এই জোরে বলেন না, খারাপ মনে নেবেন না তো ভাই। আমার যে দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে অন্যায় মুক্ত সমাজ গড়ার জন্য, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য, অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, মারামারি, কাটাকাটি, হানাকানি ইত্যাদি বন্ধের জন্য, মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব রক্ষার জন্য আমার ওই দলের নাম হলো আমার ইসলাম। আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। এই সাফেরি, যাও তুমি হকের উপরে চলো, ন্যায়ের উপরে চলো, সত্যের উপরে চলো। যেখানে অন্যায় দেখবে, মারামারি, কাটাকাটি, হানাকানি দেখবে, যেখানে মুসলমানের দ্বন্দ্ব বিভেদ দেখবে, সেখানে ঝাঁপিয়ে পড়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। তবে শুনে রাখো, প্রতিবাদ করতে গেলে তোমার আপন ভাই দুশ্মন হয়ে যাবে, তোমার আত্মীয় স্বজন তোমার দুশ্মন হয়ে যাবে, তোমার বন্ধু তোমার পাশ থেকে সরে যাবে, তোমার এলাকার মানুষ তোমার কাছ থেকে সরে যাবে। তোমার পাশ থেকে মানুষ দূরে সরে যাচ্ছে বলে খবরদার, মনে কষ্ট নেবে না, মনে ব্যথা নেবে না। কারণ তোমার পাশে কেউ থাকুক চাই নাই থাকুক, তোমার পাশে বন্ধু হিসাবে কেউ দাঁড়াক চাই নাই দাঁড়াক, শুনে রেখে দাও, মনে কষ্ট নেবে না। আমি আল্লাহ, আমার রাসূল তোমার পাশে বন্ধু হিসাবে দাঁড়িয়ে থাকবো। যেটা বলবেন শুধু এটা সাফের জন্য একা নয়, আজকে আমাদের সমাজে যত আলেম আছে, যত ইমাম আছে, যত মুয়াজ্জিম আছে, যত হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, যত পীর সাহেব, পীরজাদা আছে, প্রত্যেকে তো ইসলামের দালালি করে বেড়ায়, ইসলামের কথা বলে বেড়ায়, শরীয়তের কথা বলে বেড়ায়। তাহলে এরা সমাজকে বাঁচাবার জন্য, দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য আজকে এরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে না কেন? নেবে ঠিক খারাপ মনে নেবেন না। আজকে আমাদের মুখের বলটা আমরা হারিয়ে ফেলেছি। আমি শুরুতেই বলেছি, জাহান্নামে যাবে আগে তারা, আমাদের মতো কিছু কিছু পীর সাহেব, পীরজাদা, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব। কারণ আমরা ভুল হারা হয়ে যাচ্ছি, ঠিক না বেঠিক? ব্যক্তিগত স্বার্থের জন্য আমরা জবানটাকে বন্ধ রেখে বেড়াচ্ছি। আজকে চোখের সামনে ইসলাম লাঞ্ছিত হচ্ছে, মুসলমান লাঞ্ছিত, অপমানিত হচ্ছে, আমরা প্রতিবাদ করছি, আমরা প্রতিবাদ করছি, আমরা কথা বলছি। জানি না মুসলমান আজকে আমরা কবে সজাগ হব, কবে আমাদের ভুলটা ভাঙবে। কারণ অন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ভাইসাকে খারাপ মনে নেবেন না। তাই আমি বলি, জান্নাতের বাগানে জলসা কে করবে, ঠিক করবে কারা? জোরে বলেন।
এই জান্নাতের বাগানে জলসা করবে কারা, ঠিক করবে কারা? কথা বলে না যে কারা? আপনার এলাকার নামাজি, রোজাদার, ইমানদার, ঠিক না ঠিক? মসজিদে ইমামতি করবে কে, ঠিক করবে কে? এজন্য বলেন কারা? নামাজিরা, রোজাদাররা, ঠিক না ঠিক? মুয়াজ্জিমি করবে কে, ঠিক করবে কারা? এলাকার নামাজি, রোজাদার, ইমানদার, ঠিক না ঠিক? হাজী সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব। আজকে আপনার মাদ্রাসা মক্তবে শিক্ষকতা করবে কে, ঠিক করবে কারা? নামাজি, রোজাদার, ইমানদার, ঠিক না ঠিক? জ্ঞানী। কিন্তু বাবা ঠিক করছে কারা? যারা জীবনে নামাজ পড়ে না, ঠিক না ঠিক? যারা জীবনে নামাজ পড়ে না তারা, জুম্মার নামাজটাও পড়ে না তারা, ঠিক না ঠিক? মাদ্রাসার পড়াবে কারা? শিক্ষক শিক্ষকতা করবে কারা? ঠিক করছে কারা? যাদের পেটে বিদ্যা নাই, মূর্খ, অজ্ঞ, জাহেল, যারা কুরআন পাক তিলাওয়াত তো দূরের কথা, বের নুক্তা উপরে আনে না, নিচে ডান দিকে না বাম দিকে ঠিক বলতে পারবে না, তারা ঠিক করছে, ঠিক না বেঠিক? তারা দুনিয়া দুনিয়া করে বেড়ায়। তাই প্রত্যেকে খারাপ করে নেবেন না, সতর্ক করে যাচ্ছি। তোমার পঞ্চায়েত তুমি সামলাও, কে প্রধান হবে, কে মেম্বার হবে, কে সভাপতি হবে, কে ক্যাশিয়ার হবে, কে এমপি হবে, কে এমএলএ হবে, যেমন সামলাচ্ছ সামলাও। মাদ্রাসায় মতামত দেশো না, জলসায় মতামত দেশো না, মসজিদে মাদ্রাসা মক্তবে মতামত দেশো না। এখানে মতামত আসলে মাথা ফাটিয়ে দেবে। মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, মক্তবের সাথে, জলসার সাথে এখানে কোনো চোর চুট্টার চিটিংবাজের সম্পর্ক নাই। এখানে আমাদের ঈমানের সাথে সম্পর্ক আছে, ঠিক না বেঠে? প্রত্যেককে বলছি এখনো সজাগ হন, মজবুত হন। এটা আমাদের ঈমান। মাদ্রাসা, মসজিদ, মক্তব, মিসালে সওয়াব, এটা আমাদের ইবাদত, এটা আমাদের বান্দেগির জায়গা, এটা আমাদের ঈমানে পাওয়ার বাড়াবার জায়গা। তুমি যেখানে মতামত জমারো, এখানে মতামত দেশো। আমরা এইসব জায়গায় হাত দিইনি বলি তো আজকে আগাছা ঢুকতে লেগেছে, ঠিক না বেটি? আগাছা ঢুকতে লেগেছে। আমি গোসল করব না 1 মাস, গায়ে সাবান লাগাবো না 1 মাস, গোসল করব না 1 মাস, গায়ে সাবান লাগাবো না 1 মাস, আমার শরীরে কি হবে বলেন তো? এই জন্য বলেন না কি হবে? ঘা হবে, পাচরা হবে, ঠিক না বেঠিক? দাঁত হবে, চুলকনি হবে, হাজা হবে, ঠিক না বেঠিক? মাথায় উকুন হবে, উকা জন্মে যাবে। কারণ ভাই আজকে নামাজি গুলো, রোজাদার গুলো, হাফেজ সাহেব গুলো, মৌলানা সাহেব গুলো, মুফতি সাহেব গুলো, পীর সাহেব গুলো, পীরজাদা গুলো আজকে অন্যের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করিনি বলে, মসজিদ, মাদ্রাসা, মক্তব গুলোকে রক্ষা করার জন্য আগিয়ে যাইনি বলে আজকে আগাছা কুগাছা গুলো, চোর চুট্টার চিটিংবাজ গুলো খেতে 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 আজকে ঢুকে পড়েছে সব জায়গায়, ঠিক না বেঠে? সকলকে বলছে মুসলমান এখনো সমাজকে বাঁচান, এখনো সমাজকে বাঁচান। কাজে লাগবে নিজেরা আল্লাহ পাকের পক্ষে, রসুলের পক্ষে আসুন, সমাজকে বাঁচাবার জন্য আগিয়ে আসুন, কাজে লাগবে। আর তা না হলে সব শেষ। নামে তাল পুকুর, খুঁটি ডোবে না। নাম থাকবে মুসলমান, সাইনবোর্ড থাকবে মুসলমান, এই বডি খাঁচা থাকবে মুসলমান। হ্যাঁ, মরে গেলে গোসল হবে না? হবে। কাফনের কাপড় পরানো হবে, জানাজার নামাজও হবে, কবরে পুঁতেও দেবে, এক মুঠো করে মাটিও দেবে। কিন্তু হলে কি হবে? ভেতরটা জাহান্নামের আঁতুর ঘর হয়ে থাকবে, ঠিক না বেঠিক? প্রত্যেককে বলছে এখনো সময় আছে, সমাজকে পরিবর্তন করুন, সমাজকে বাঁচান। আর সমাজ পরিবর্তন হবে বা কিভাবে? গাছ খারাপ হলে ফল কি হয়? এই জন্য বলে ফল খারাপ হয়। আর গাছ ভালো হলে ফল ভালো হয়। গাছ খুব খারাপ, গাছ খারাপ, টেনে মেকে গেছে, ওয়েদারটা খুব ভালো, ফল কি হবে? এই জন্য বলে ফল কি হবে? কথা বলে না। গাছ খারাপ, ওয়েদারটা খুব ভালো, ফল কি হবে?
ফল খারাপ হবে? ভালো হবে। গাছ খারাপ হলেও যদি ওয়েদারটা ভালো হয় ফল কম হবে, কিন্তু হলে কি হবে? ফলটা ভালো হবে। আর গাছ খুব ভালো, ওয়েদার খারাপ, পানি নেই, রোদের তাপ, গাছ ফল কি হবে ভাই? তাই জোরে বলেন না, বরবাদ হয়ে যাবে। কারণ আজকে খারাপ মনে নেবেন না, আমার আপনার বাড়িটাও হয়েছে খারাপ, আর আমার আপনার সমাজটাও হয়েছে খারাপ। আজকে আমার আপনার বাড়ির ছেলে মেয়েগুলো পরিবর্তন হবেটা কিভাবে? এরা পরিবর্তন হবে কিভাবে? এদের হাতে বোম উঠবে না তো কি উঠবে? এদের হাতে লাঠি উঠবে না তো কি উঠবে? খারাপ মনে নেবেন না। আমার আব্বা জানেন এখানে বসে আছেন, প্রত্যেকের কাছে জোরহাত করে বলবো, আপনারা নামাজি হচ্ছেন হন, রোজাদার হচ্ছেন হন, ইমানদার হচ্ছেন হন, আপনার ছেলেগুলোকে শিক্ষাটা দেন। মাথায় টুপি পরছেন পরুন, মুখে দাঁড়িয়ে রাখছেন রাখুন। মায়েদের বলবো আপনারা হিজাব পরছেন, বোরকা পরছেন পরুন, আপনারা কন্যাদের বোরকাটা পরান। বাপেদের বলবো ছেলেদের মাথায় টুপি দিয়ে শেখান, মুখে দাঁড়িয়ে রাখানো শেখান, কাজে লাগবে, সমাজ পরিবর্তন হবে। তবেই তো সমাজটাকে বাঁচাতে পারবো। কারণ আমার বেটা যদি জাহান্নামে হয়, আমি বাপ জান্নাত যেতে পারবো? এই জোরে বলেন, পারবো? পারবো না। কারণ আমার আপনার বাড়িটাও হয়েছে খারাপ, আমার আপনার সমাজটাও হয়েছে খারাপ। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করবো, এখনো বলছি, নিজেরা পরিবর্তন হচ্ছেন হন, সন্তানদেরকে পরিবর্তনের শিক্ষাটা দেন, নামাজের শিক্ষাটা দেন, রোজার শিক্ষাটা দেন, শরিয়াতের শিক্ষাটা দেন, কাজে লাগবে। এই কথা বলতে গিয়ে মনে পড়ে যায় একজন মাসুম বাচ্চার কথা, একজন আল্লাহ পাকের মাহবুব বান্দার কথা। একটু বলে আবার ব্যাকে যাবো, ভালো করে বুঝবেন। মাসুম বাচ্চা ঠিক মতো নামাজ পড়ে না। বুড়ি মা জননী বারংবার বলে, বাবা নামাজ পড়। আম্মা জান নামাজ পড়ে কি পাবো? বাবা নামাজ পড় না বাবা। আম্মা জান নামাজ পড়ে কি পাবো? বাবা আল্লাহ খুশি হবে। আম্মা জান আল্লাহ খুশি হবে, আমি কি দেখতে পাবো? মায়ের জবানটা বন্ধ হয়ে যায়। একদিন মা জননী তাহাজ্জুদের নামাজটা পড়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলেছে, রাতের ঘুম হারাম করে। কার দরবারে? এই জোরে বলি, আল্লাহ পাকের দরবারে। কার জন্য হাত তুলেছে? এই জোরে বলি, ছেলের জন্য। কে? মা জননী তুলেছে। আল্লাহর কসম খেয়ে বলছি ভাই, মা বাপের আল্লাহ পাক এতটা ইজ্জত দিয়েছেন, মা বাপের এত বড় আল্লাহ মান সম্মান ইজ্জত দিয়েছেন, এত বড় নিয়ামত করেছেন আপনাদের। আমার মা বাপেদের বলবো, বলে শেষ করা যাবে না। বাস্তব বলছি, আপনারা মা বাপ, আপনাদের যে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, বলে শেষ করতে পারবো না। বলেন তো, আমার আপনার কাছে সর্বপ্রথম আল্লাহ পাকের পরে কার স্থান? রসুল পাকের স্থান। রসুল পাকের পরে কার স্থান? যে কোনো একটা বলে, কার স্থান? মায়ের স্থান। মায়ের পরে কার স্থান? ভুল বললেন, আবার মা। মায়ের পরে কার স্থান? আবার মা। মায়ের পরে কার স্থান? আব্বাজান, পিতা ওয়ালিদ। তাহলে আল্লাহ পাকের পরে আমার আপনার কাছে রসুল পাকের স্থান। রসুলের পরে মা, 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 তারপরে আব্বাজানের স্থান। এখানে কোন পীর, কোন দরবেশ, কোন সাহাবার নাম নাই। এখানে রসুলের পরে স্থান মা, 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 তারপরে আব্বাজান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কত বড় নিয়ামত করেছে আপনার। মা জননী হাত তুলেছে তার জন্য, বেটার জন্য, আল্লাহ পাকের দরবারে। আপনারা তো দোয়া চান সন্তানের জন্য, ছেলে মেয়ের জন্য দোয়া চান তো আপনারা? সকলে মিলে বলেন, দোয়া চান ছেলে মেয়ের ভালোর জন্য চান না বাঁশ দিবার জন্য চান? যে ভালোর জন্য। ভাই গতকালকে তো শুক্রবার গেল না, দরবার শরীফে যদি আমার কাছে 20টা বাপ দোয়া চাই ছেলে মেয়ের জন্য, তার মধ্যে 19টা বাপ ছেলে মেয়ের বাঁশ দিবার জন্য দোয়া চাইছে। 19টা বাপ ছেলে মেয়ের ভালো না বাঁশ দিবার জন্য দোয়া চাইছে। বুঝে দোয়া করবেন, আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়ে আল্লাহ যেন পাস করে, উচ্চ মাধ্যমিক দিয়ে আল্লাহ যেন পাস করায়, এসএসসি দিয়ে আল্লাহ যেন পাস করায়, এমএসসি দিয়ে আল্লাহ যেন পাস করায়। আমার ছেলে দিল্লি গেছে, মুম্বাই গেছে, গুজরাটে গেছে, ওই জন্য দোয়া করবেন আল্লাহ যেন উন্নতি দেয়। নতুন দোকান করেছে আল্লাহ যেন বরকত দেয়, নতুন কোম্পানি খুলেছে আল্লাহ যেন বরকত দেয়। ঠিক না বেঠিক? কজন হাত দোয়া চেয়েছেন যে আমার বেটা নামাজ পড়ে না, আমার বেটা মদ খায়, আমার বেটা গেঁজা খায়, আমার বেটা তারি খায়, আমার বেটা বকাটিয়া ছেলের সঙ্গে ঘুরে বেড়ায়, আল্লাহ যেন হিদায়াত করে? কজন দোয়া চেয়েছেন? তোমার কথা খারাপ লাগছে আপনাদের, আমি শুরু হতে বলেছি, আমি তেলা মাথায় তেল দিই না, শুকনো মাথায় তেল দিই, ভালো করে বুঝবে।
বৈশাখে কজন দোয়া চেয়েছি, আর মা জননী হাত তুলেছে কার জন্য? বেটার জন্য। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে। ও আমার ভাইজানেরা, ওই সময় বুড়ি বাবা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি বুড়ি বাবা আজ বাদকার আপনার ডাকে সাড়া দিয়ে দেবো। আল্লাহ পাক, আমি বুড়ি মা মারা যাব। আল্লাহ পাক, আমি বুড়ি মা মারা গেলে আমার বেটা আমাকে গোসল দেবে, কাপড়ের কাপড় পরিয়ে জানাজার নামাজটা আদা করে আমি বুড়ি বাবা আমাকে দাফন দিয়ে দেবে। এলাকার নামাজি গুলো, এলাকার মানুষ গুলো আমি বুড়ি বাবা আমার কবরের উপরে এক মুঠো করে মাটি দিয়ে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ পাক, আমি বুড়ি বাবা আমার একমাত্র সন্তান মার ভালোবাসা ছেড়ে দিয়ে আমার বেটা কবর ছেড়ে যেতে পারবে না। আমার বেটা আমি বুড়ি মা আমার কবরে দাঁড়িয়ে আল্লাহ আপনার দরবারে হাত তুলে কাঁদতে কাঁদতে বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক, আমি আমার বুড়ি মা আল্লাহ পাক আপনার ডাকে সাড়া দিয়েছে। আমার মা 10 মাস 10 দিন কত জ্বালা, কত যন্ত্রণা, কত ব্যথা বেদনা সহ্য করে আমাকে গর্ভে ধারণ করেছিলেন। 10 মাস 10 দিন পর আমি বেটা দুনিয়াতে আমাকে প্রসব করে আমার মা আমাকে লালন পালন করেছেন। আল্লাহ পাক, আমি বেটা হয়ে আমার মায়ের জন্য হাত তুলেছি। আল্লাহ পাক, আমার মায়ের কবর আযাবকে মাফ করে দেন, অন্ধকার কবরটাকে আল্লাহ আপনার দয়ার জান্নাতের গোলাপের বাগান বানিয়ে দেন। বুড়ি মা কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ পাক বেনামাজি দোয়াটা আল্লাহ পাক আপনার দরবারে কবুল হবে না। আমার বেটার দোয়াটা আমি মা আমার জন্য আপনার দরবারে কবুল হবে না। আল্লাহ পাক, আমি বুড়ি মা মারা যাব, আমার বেটা মারা যাবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক, আপনি সকলকে উঠাবেন, আমি বুড়ি মা আমাকে উঠাবেন, আমার হিসাব নিকাশ হবে, আমি বুড়ি মা আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেবেন। আল্লাহ আমার চোখের সম্মুখে আমার বেটাকে ডাকবেন, আমার বেটার হিসাব নিকাশ হবে। আল্লাহ পাক, আমার বেটা বেনামাজি বেরোজগার শরিয়াতের বারকিরা চলে বলে আল্লাহ পাক জাহান্নামী বলে ঘোষণা দিয়ে দেবেন। আমি বুড়ি মা দেখতে পাবো জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল নিয়ে এসে জাহান্নামের বিড়ি নিয়ে এসে আমার বেটাকে পরিয়ে চেনে বেঁধে টেনে 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 জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ, আমি বুড়ি মা সহ্য করতে পারবো না। আল্লাহ, আমি জান্নাতে গিয়ে ঠিক থাকতে পারবো না। আল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ পাক আমার বেটাকে নামাজি করুন। আল্লাহ পাক, আপনি আমার বেটাকে ইমানদার করুন। বুড়ি মা নামাজের পাটিতে বেটার জন্য দোয়া চাইতে চাইতে নামাজের পাটিতে ঘুমিয়ে পড়েছে। তান্ত্রা ভাব এসে যায়, হঠাৎ করে স্বপ্নের মাধ্যমে কে যেন বলতে লাগে, এই বুড়ি মা খবরদার খবরদার, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আপনার বেটাকে নামাজি বানাতে চান, আপনার বেটাকে মিষ্টি আপনি দেন। আপনার মাধ্যমে কি বললো? আপনার বেটাকে নামাজি বানাতে চান, বেটাকে মিষ্টি দেন। মায়ের ঘুম ভেঙে গেছে, ফজরে আজান হচ্ছে, মা জননী ধীরে ধীরে নামাজের পাটি থেকে উঠলেন, ছুটেছেন কোথায়? বেটার কাছে। আব্বা, আব্বা। জি আম্মা। ওঠ বাপ ওঠ। কেন আম্মা জান? বাবা হাত মুখ দিয়ে ওযু করে আয়। কেন আম্মা জান? বাবা নামাজ পড়। আম্মা জান, আমি নামাজ পড়ে কি পাবো? বাবা নামাজ পড়লে আল্লাহ খুশি হবে। আম্মা জান, আমি কি দেখতে পাবো? মা জননীর সঙ্গে সঙ্গে বলে, বাবা নামাজ পড়লে মিষ্টি পাবে। ধীরে মেরে উঠেছে, কি বললেন? আর একবার বলে, বাবা নামাজ পড়লে মিষ্টি পাবে। ঠিক বলছেন। আরে বাবা যা ওযু করে আয়। ওযু ছুটেছেন, আবার ছুটেছেন। মানে ঠিক বলছেন তো, নামাজ পড়লে মিষ্টি পাবে। হ্যাঁ রে বাবা যা না। হুজুর ওযু করতে চলে গেলেন, আর এদিকে মা জননী নামাজের পাটির তলায় মিষ্টি রেখে নামাজের পাটিটা বিছিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলবেন না? মা জননী নামাজের পাটি বিছিয়ে তার তলায় এক মুঠো মিষ্টি রাখলেন। কেন ভাই? এই জোরে বলেন না কেন? তাকে নামাজি বানাবার জন্য, ঠিক না বেটি? আর আজ খারাপ করে নেবেন না। আজকে বাপ মা ছেলে মেয়েদেরকে প্রাইমারিতে পাঠালো, স্কুলে পাঠালো কেন?
যা স্কুলে পড়ে যা, টাকা গুনোছেন, কোনটা 5 টাকা, কোনটা 10 টাকা, কোনটা 20 টাকা, কোনটা 50 টাকা, কোনটা 100 টাকা, কোনটা 200 500 টাকা, চিনিয়া যোগ বিয়োগটা শিখে নে। ঠিক না বেটি? যখন 5 পাস, 6 পাস হয়ে গেল, 7 পাস হয়ে গেছে, আব্বা পাস করে গেছি, আর যেতে হবে না। কোথায় যাবো? যা, দিল্লি যা, মুম্বাই যা, গুজরাট যা, আহমেদাবাদ যা, হরিয়ানা যা, টোটো চালা, ভ্যান চালা, রিক্সা চালা, জমিতে যা। ঠিক না বেটি? ভালো করে বুঝবেন। আজকে আপনার বেটা ভাই দেখলেন না, এই যে কদিন আগে আমার রাজ্যে কি ঘটলো বলেন তো? একটা কি ঘটলো গো? কত হাজার শিক্ষক ক্যান্সেল হয়েছে। এই জোরে বলেন না, কত হাজার শিক্ষক ক্যান্সেল হয়েছে? কথা বলে না। হাজার আমার রাজ্যে রাগ করছেন নাকি আপনারা? বলেন, 1000 শিক্ষক ক্যান্সেল হলো। হ্যাঁ, কিছু কম বেশি 26,000। তাহলে এবারে বলেন ভাই, ওদের তো টিচারগিরি শেষ হয়ে গেল। ঠিক না বেঠিক? তাহলে ওরা ঘরে এসে ভ্যান চালাতে পারবে, টোটো চালাতে পারবে, রিক্সা চালাতে পারবে, কাঁধে কোদাল নিয়ে মাঠে গিয়ে কুপোতে পারবে, গরু নাগর নিয়ে জমি চষতে পারবে? জোরে বলেন না, পারবে? তাহলে পারবে না, তাহলে শিক্ষকতা গেল। আপনি কি করবে? যা জমিয়েছে পকেটে করে নিয়ে বাজারে যাবে, খালি করে ঢুকবে, আবার নিয়ে বেরোবে, খালি করে ঢুকবে, আবার নিয়ে বেরোবে, খালি করে ঢুকবে, পকেট ফাঁকা। পরে গিয়ে বলবে বাপ টাকা দে, বাপ বলবে দিবিনি, বাপকে মার। ঠিক না বেটি? মাকে বলবে টাকা দে, দুবুনি, টাকা দে, দুবুনি, মায়ের সাথে অশান্তি। বউকে বলবে, চুলের মুঠি ধরে বলবে যা বাপের বাড়ি যা, টাকা নিয়ে আয়। ঠিক না বেটি? তো টাকা নিয়ে আয়। বউ একবার কিনে নিয়ে আসবে, দ্বিতীয় বউ বলবে আবার যা, টাকা নিয়ে আয়। আনবে না, তখন তো একা দিয়ে বাপের বাড়ি পাঠাবে। ঠিক না বেটি? এখন কি করবে? বাপ হারা, মাহারা, বউ হারা। এখন কি করবে? বকাটিয়া বন্দি মিলে গেল, মদখোর, গেঁজাখোর, তারিখোর, সুদখোর হয়ে গেল। এবারে কি করবে? খেতে তো হবে, খেতে তো হবে। আর হাতে বোম, হাতে পিস্তল, হাতে লাঠি তুলে নিয়ে এলাকার নাম করা দাদা হয়ে যাবে। ঠিক না বেটি? সমাজ পরিবর্তন হবে কিভাবে? তাহলে আপনার সন্তানের পেটে যদি ইসলাম থাকতো, শরিয়াত থাকতো, কুরআন থাকতো, কুরআনের বাণী থাকতো, তাহলে আপনার বেটা কোনোদিন ইসলামের বাড়ি খিলাফ চলতে পারতো? এই জন্য বলে পারতো? পারতো না। এদিকে মা জননী নামাজের পাটির তলায় মিষ্টি দিয়েছে, আর হুজুর এসে হাজির। আম্মাজান সত্যি কথা বলছেন তো, নামাজ পড়লে মিষ্টি পাওয়া? আরে বাবা, নামাজ পড়া। হুজুর নামাজে দাঁড়িয়েছেন, নামাজ আদা করলেন, সালাম ফিরিয়ে বলে আম্মাজান মিষ্টি কই, আম্মাজান মিষ্টি কই। বাবা নামাজটা কমপ্লিট কর। হুজুর নামাজ কমপ্লিট করে বলে মিষ্টি কই আম্মাজান? বাবা নামাজের পাটি তোল। দেখা যাচ্ছে নামাজের পাটি তুলতেই নামাজের পাটির তলে এক মুঠো মিষ্টি। হুজুর মাকে জড়িয়ে ধরে দুটো গালে চুমা দিয়ে বলে আম্মাজান, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, আপনাকে সামনে নিয়ে বলছি, আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবে জীবনে কোনোদিন নামাজকে কাজা করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা অন্য কোনো জায়গায় গেলে হবে না, ঘরেই পড়তে হবে। আপনি যেখানে বলবেন সেখানেই পড়বো, মিষ্টি কিন্তু আমার চাই। তাহলে একটা মাস তো রমজান মাস গেল। চাঁদ রাতে বলেছেন বাবা কচিরা, আজকে তারাবির রাত, আমি তোমার বাপ কথা দিলাম যে 1 মাস রোজা রাখবে, 30টা রোজা রাখবে, কথা দিলাম ঈদের দিনে তাদেরকে বড় বড় স্মার্ট মোবাইল গিফট করব। কেউ বলেছেন? এইভাবে বলেন, বলেছেন কচিরা আজকে তারাবিরা 1টা মাস রোজা চলবে, 1 খতম কোরআন পাক তেলাওয়াত করলে 2000 টাকা দেবো, 1 খতম কোরআন পাক তেলাওয়াত করলে 3000 টাকা দেবো। একবারে কেউ বলেছে যে যত বেশি কোরআন পাক খতম করবে, যদি তোমরা 2 খতম করো 6000, 3 খতম করলে 9000, 4 খতম করলে 12000 টাকা দেবো। যে যত বেশি কোরআন পাক খতম করবে তাকে সে তত বেশি টাকা পাবে। ছেলে মেয়েদের মধ্যে কম্পিটিশন লাগিয়েছে।
জোরে বলেন না। হ্যাঁ, ছেলে কি স্কুলে ভর্তি করেছেন? যাব না। কেন? মোবাইল চাই। এলে কাল থেকে যেন স্কুল কামাই না হয়। ছেলেকে কলেজে পাঠিয়েছেন, সাইকেল নিয়ে ক্যাঁচ কুঁচ করে কলেজ গেছে, ঘুরে এসে বলে আমি যাব না। কেন? আমার স্কুটি চাই। সবাই যাচ্ছে স্কুটি বুলেট নিয়ে, আর আমি সাইকেল নিয়ে ক্যাঁচ কুচ করে যাবো, হবে না, আমার স্কুটি যায়। ধরো চাবিটা ছেলেকে দাও, কাল থেকে কলেজ কামাই না করে। ঠিক না বে ঠিক? কজন বলেছেন ভাই বাবা আমার সঙ্গে ৫ ওয়াক্ত নামাজটা পড়, তুই যা চাইবি তোকে তাই দেবো, বলেছি? বলে তাহলে সমাজটা পরিবর্তন হবে কিভাবে? আমার আপনার সন্তানগুলোকে জাহান্নামের আগুন থেকে আমি আপনি বাঁচাবো কিভাবে? আল্লাহ পাকের গজব লানত থেকে আমার আপনার ছেলে মেয়েগুলোকে বাঁচাবো কিভাবে? ঠিক না? কি খারাপ লাগছে নাকি আপনাদের? আল্লাহুম্মা সাল্লি আলা ভালো করে বুঝবে। ওই সময় মা জননী বলেন বাবা ঘরে নামাজ পড়তে হবে। ঠিক আছে, যেখানে বলবেন সেখানে চাই। হঠাৎ করে একদিন 1 মাস 2 মাস 3 মাস, সংক্ষেপে বোঝাবার জন্য বলছি, 1 মাস 2 মাস 3 মাস পর বেটা এসে মাকে জড়িয়ে ধরে দুটো গালে চুমা দিয়ে বলে আম্মা যান, অনেকদিন ঘর থেকে বাড়ির বাইরে যেতে পারেনি, আজকে একটু অনুমতি দেন। কেন বাবা? তুই জঙ্গলে শিকার করতে যাবো। কি বললে? জঙ্গলে যাবে? জি আম্মা যান, অনুমতি দেন। মায়ের মাথায় আসমানটা ভেঙে পড়ে গেছে, মা চিন্তায় পড়ে গেছে, বেটা জঙ্গলে যাবে, বেটা জঙ্গলে যাবে। সেখানে গিয়ে নামাজের পাটি বিছাবে, আমি মা পৌঁছতে পারবো না, তার নামাজের পাটির তলায় মিষ্টি দিতে পারবো না। আমার ছেলে নামাজ পড়বে, সালাম ফিরাবে, নামাজের পাটি তুলবে, মিষ্টি পাবে না, আমি মা মৃত্যু দুকাবার কাজ্জাব হয়ে যাব, বেটা আমার বেনামাজি হয়ে যাবে। মা চিন্তায় পড়ে গেছে, একবার ঘরে ঢোকে বাইরে আসে, ঘরে ঢোকে বাইরে আসে। বেটা বলে আম্মা জান আপনারা বিচলিত হয়ে পড়েছেন কেন, টেনশনে পড়ে গেলেন কেন? বাবা তুই কথা দে, জঙ্গলে যাচ্ছিস যা, নামাজকে কাজা করবি না। কেন আম্মা জান? আমি তো বলেছি যতদিন মিষ্টি পাবো জীবনে নামাজকে কাজা করব না। মা জননী বলছে বাবা যা, ফি আমারিল্লাহ, আল্লাহ আমার বেটাকে আপনার হাতে সঁপে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমার আপনার ছেলে মেয়েরা বিদেশে যায়, কাজে যায়, কি যায় না? মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে, মা কি বলে? আম্মা জান যায় 2 বছর 3 বছর পরে ফিরবে, 1 বছর পরে ফিরবে। মা কি বলে? কি বলে বলেন না? বাবা শরীরের দিকে খেয়াল রাখিস, ঠিক নেবে, ঠিক টাইমে নেমে খাস, জ্বর জ্বালা হলে অসুবিধা হলে আমাদের ফোন করবি, ভালো ডাক্তার দেখাবি, আর বেশি টাকা বেতন নষ্ট করবি না। আর বাপ কি বলে? আব্বাজান যায়, বাপ কি বলে? আব্বা রহমতুল্লাহ 3 তলা হাঁকিয়েছে, আব্দুল খালেক 50 বিঘে জমি করেছে, রিজাউল করিম দামি গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে, এলে অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে যা, হাত খরচা রেখে বাকি টাকাটা ফেলে দিস, ঠিক নেবে, ঠিক একই না বলেন? ভাইসাকে মা কি বললেন? যে বাবা যাচ্ছিস যা, নামাজকে কাজা করবি না। আজকে কটা বাপ মা বলেছি যাচ্ছিস যা, দাঁড়ি পাল্লার মাল কম বেশি করবি না, মানুষকে ঠকাবি না, মানুষকে মিথ্যা বলবি না, শরিয়াতের বারখিলাফ চলবি না, 5 ওয়াক্ত নামাজ পড়বি, রমজান মাসে রোজা রাখবি। কজন বলেছি বলে? এই লাইন চেঞ্জ করবো ভাই, শুধু হচ্ছে আপনাদের। কজন বলেছি বলে? ওই সময় মা জননী বেটা মা জননীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নামাজের সময় হয়ে গেছে, হুজুর আওয়াজ দিয়ে বলেন এই সাথীরা একটু দাঁড়াও। কেন? একটু দাঁড়াও, আমি নামাজ পড়বো। ভাই আগে শিকারটা করে ঘরে চলো, ঘরে গিয়ে কাজা নামাজ পড়বো। হুজুর বলে মাথা খারাপ, আমি নামাজ কাজা করলে মিষ্টি পাবো না। সাথীরা বললে কি বললি? হ্যাঁ নামাজ কাজা করলে মিষ্টি পাবো না। এই মাথা মোটা, কপাল টুকে টুকে কপাল কালো হয়ে গেল, মিষ্টি তো দূরের কথা, মিষ্টি কষবো পাইনি, আর তুই বেটা বলিস কিনা মিষ্টি পাবো? আরে ভাই এই যা, আগে স্বীকার করতে যাবো না, যা উঁচু করে আয়, দেখি মিষ্টি দি কেমন পাস। নামাজের পাটি বিছিয়ে নামাজের পাটির সাইডে ঘিরাও করে দাঁড়িয়ে আছে, দেখি কোনটা দিয়ে মিষ্টি ঢোকে, কোনটা দিয়ে
মিষ্টি ঢোকে। সাথীরা দাঁড়িয়ে আছে, হুজুর ওযু করে এসে নামাজের পাটিতে দাঁড়িয়েছেন, নামাজ শুরু করেছেন। আর ওই সময় মা জননী থাকতে পারেন না, মা ওইদিকে ওযু করে নামাজের পাটি বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলতে লেগেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই বুড়িমা আল্লাহ পাকের মাথাপো বান্ধি মা জননীকে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আমার প্রভু, আমার বেটাকে নামাজি বানাবার জন্য, ইমানদার বানাবার জন্য, আল্লাহ পাক হুকুম পালন করাবার জন্য, আল্লাহ পাক এক ওয়াক্ত নয়, 2 ওয়াক্ত নয়, আল্লাহ পাক একদিন নয়, 2 দিন নয়, কম বেশি 3টে মাস নামাজের পাটি তোলাতে মিষ্টি দিয়েছি। আল্লাহ পাক আজকে আমার বেটা জঙ্গলে গেছে শিকার করার জন্য, আল্লাহ নামাজের সময় হয়ে গেছে, নামাজের পাটিটা বিছাবে, আল্লাহ আমি মা নামাজের পাটি বিছাতে পারবো না, নামাজের পাটি তোলাতে মিষ্টি দিতে পারবো না। আল্লাহ পাক আমার বেটা নামাজ পড়বে, নামাজের পাটি উঁচা করবে, মিষ্টি পাবে না, আমি মা মিত্র হয়ে যাব, ধোঁকাবাজ হয়ে যাব, কাজ্জাব হয়ে যাব, আমার বেটা সারাটা জীবনের জন্য বেনামাজি হয়ে যাবে। আল্লাহ পাক আমি বুড়িমা আপনার দরবারে ফরিয়াদ করেছি, আল্লাহ পাক আমার বেটাকে নামাজি বানাবার জন্য 3টে মাস মিষ্টি দিয়েছি। আল্লাহ পাক আপনি কি পারবেন না একটা ওয়াক্ত আমার বেটা নামাজের পাটি তলাতে আল্লাহ আপনার দয়ার মিষ্টিটা পৌঁছে দিতে? মা দোয়া চান আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক এই আওয়াজ দিয়ে মালাইকা ফেরেশতাকে ডাকাতে আরম্ভ করে, এই মালাইকা ফেরেশতা জমিনের দিকে তাকিয়ে দেখো, ওই বুড়িমা আমি আল্লাহ পাক আমার দরবারে হাত তুলে দোয়া চাইছে, যেই মা তার বেটাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, কত জ্বালায়, কত যন্ত্রণা, কত ব্যথা বেদনা সহ্য করেছিল, মায়ের বুকটা ফেটে যায় পানির পিপাসায়, মা থাকতে পারে না, মা যখন পানি পান করতে লাগে বেটা পেটের ভিতরে নড়াচড়া করে, মা বমি করে পানিটা ফেলে দেয়, মা ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না, মা যখন আমার করতে আরম্ভ করে বেটা পেটের ভিতরে নড়াচড়া করে, মা খাদ্যটাকে বমি করে ফেলে দেয়, কত জ্বালা যন্ত্রণা সহ্য করে ওই বুড়িমা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল। 10 মাস 10 দিন পরে আমার বান্দাকে ওই বুড়িমা দুনিয়াতে প্রসব করলো। আজকে ওই বুড়িমা বেটাকে লালন পালন করেছে, আজকে ওই বুড়িমা আমি আল্লাহ পাক আমার হুকুম পালন করাবার জন্য কম বেশি 3টে মাস তার নামাজের বাড়ির তলায় মিষ্টি দিয়েছে। আজকে বুড়িমা আমি আল্লাহ পাক আমার দরবারে তার বেটাকে নামাজি বানাবার জন্য, ইমানদার বানাবার জন্য, আমি আল্লাহ পাক আমার হুকুম পালন করাবার জন্য একটা ওয়াক্ত চাইছে। আমি আল্লাহ পাক কি পারি না মায়ের দোয়াটা কবুল করে নিয়ে একটা ওয়াক্ত মিষ্টি দান করতে? এই মালাইকা ফেরেশতা আমি আল্লাহ পাক জানিয়ে দিই দুনিয়ার জমিনে বন্দুকের গুলির নিশানা মিশ হয়ে যাবে, তুরুকের নিশানা মিশ হয়ে যাবে। আমি আল্লাহ পাক আমার তোমার দরবারে মা বাপের দোয়াটা আমার দরবারে জীবনে মিশ হতে পারে না। মা দোয়া চেয়েছে, আমি আল্লাহ পাক মায়ের দোয়াটা কবুল করে নিলাম। আজকে ঘোষণা দিয়ে দিলাম, মা চেয়েছে একটা ওয়াক্ত মিষ্টি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম মায়ের দোয়া কবুল করে নিয়ে একটা ওয়াক্ত নয়, 2টো ওয়াক্ত নয়, ফরিদুদ্দিন আজ থেকে নিয়ে যতদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে বেঁচে থাকবে আমি আল্লাহ পাক বাঁচিয়ে রাখবো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সারাটা জীবন ওই ফরিদুদ্দিনের নামাজের পাটি তলাতে দুনিয়ার কোনো হাটের মিষ্টি না, দুনিয়ার কোনো বাজারের মিষ্টি না, দুনিয়ার কোনো দোকানের মিষ্টি না, আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাতে এক মুঠো করে মিষ্টি দিয়ে গিয়ে ফরিদুদ্দিনের নামাজের পাটির তলায় পৌঁছে দেবে। জোরে বলেন জোরে বলেন। বর্তমান দিনে আজকের দিনে সব থেকে লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত মানুষের দোয়া, ঠিক না বেঠিক? হ্যাঁ, গরমের সময়
কাঠফাটারও মাকে বাপকে থাকতে দিয়েছে কোথায়? অ্যালবেস্টারের ঘর, টিনের ঘর। আর বেটা আছে কোথায়? এসি ঘরে। মায়ের ঘরে একটা ফ্যান লাগিয়েছে, কচ কচ করে ঘুরছে, টানটা গোনা যাবে, ঠিক না বেটি? আর বেটা এসি ঘরে শুয়ে আছে, মায়ের খোঁজ খবর নেই না। মায়ের জ্বর, বাপের কাশি হচ্ছে, বেটাকে বলে বাবা আমার জ্বর এসে গেছে, ওষুধ নিয়ে আই না বাবা। হ্যাঁ, সাবধানে চলাফেরা করতে পারো না? জ্বর এসে গেল, তোমার কাশি শুরু হয়ে গেল, ঠিক মতো চলাফেরা করতে পারো না, ঠিক আছে? ঠিক হাঁকার হুকুর দিয়ে চলে গেলে কোথায়? ওষুধের দোকানে। আমার মায়ের জ্বর এসেছে, ওষুধ দাও তো। আমার বাপের কাশি হচ্ছে, সিরাপ দাও। এলাও, পড়ে না যায়, নষ্ট করবে না, টাইমে টাইমে খাবে, ধরো, ঠিক না? ঠিক। বাপকে দিয়ে যখন ঘরে ঢুকেছে, আর বিবি ঠান্ডা গরম ঠান্ডা গরম, একবার এসিতে ঢুকি, একবার বাইরে গরমে বেরোই, ভরে গেছে। হ্যাঁ, আহা কি হলো গো? হাঁচি হচ্ছে, আহা হাঁচি শুরু হয়ে গেল, ঠান্ডা লেগে গেল। হ্যালো ডাক্তার সাহেব, তাড়াতাড়ি আসেন, আমার ফ্যামিলির ঠান্ডা লেগে গেছে। কি ঠিক নেই? এখানে বলে পয়সাকে খারাপ মনে নেবেন না। আজকে বাপ মাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, দুনিয়ার কোন মিষ্টি নয়, আল্লাহ পাকের দয়া জান্নাতের মিষ্টি। প্রত্যেকটা ওয়াক্তে সারাটা জীবন নামাজের পাটির তলায় আল্লাহ পাক পৌঁছে দিয়েছে। কার দোয়া? এজরে বলি মায়ের দোয়া। এই প্রত্যেককে বলছি এখনো সময় আছে। আমার নওজোয়ান যুবক ভাইদের বলছি, মা বাপের কথা অনুযায়ী চলো, মা বাপের দোয়া নেন, মা বাপের সেবা করো, জান্নাত চলে যাবে। আর আমার মা বাপেদের অনুরোধ করবো, আপনার সন্তানগুলোকে নামাজের শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন, ইসলামের শিক্ষা দেন, তারপরে দুনিয়াবি শিক্ষাটা দেন, কাজে লাগবে। আর না হলে এই বেটা আপনার নাগালের বাইরে চলে যাচ্ছে, আরো যাবে, ঠিক না বেঠিক? এই গরমে দেখেন না আমগুলো কি হচ্ছে বলেন? আমগুলো কি হচ্ছে? ঠুসঠাস ঠুসঠাস করে পড়ে যাচ্ছে কেন বলেন তো? আমগুলো ঝরে যাচ্ছে কেন? যে শুকিয়ে যাচ্ছে কেন? শুকোচ্ছে। একটা আম গাছ গোড়ায় বড় করে গর্ত করে পানি দেন, ওই গাছের আম পড়বে? বলেন পড়বে। আর একটা গোড়ায় পানি পাচ্ছে না, আম মনে ঠুসঠাস করে পড়ে যাচ্ছে কেন? পানির লেয়ার কমছে, পানির লেয়ার নিচে নামছে। আম গাছ চেষ্টা করছে আমার বাচ্চাকে আমি ধরে রাখবো, আমার বাচ্চাকে পড়তে দেবো না, আমার বাচ্চাকে বড় করব। গাছ রস শোষণ করার চেষ্টা করছে, আর এদিকেও আম গাছ রস শোষণ করে ফুটায় পাঠাচ্ছে, ফুটাটাকে মজবুত করছে যাতে আম পড়ে না যায়, আমার বাচ্চা পড়ে না যায়। কিন্তু এই আম গাছটা রস শোষণ করতে পারছে না, পানি পাচ্ছে না, কিন্তু আম গাছ নাচার বেটাকে বাঁচাতে পারছে না, ফুটা শুকনো হয়ে গিয়ে ঠুসঠাস ঠুসঠাস করে পড়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? কারণ আজকে এর লাগামটা ছেড়ে গেছে, পানি নাই বলে, এর লাগামটা হাতে রয়েছে, পানি আছে বলে, ঠিক না বেঠিক? ঠিক তো? আপনি বাপ, আপনি মা, আপনার বেটা বেটির লাগামটা আপনার হাতে আছে, আপনার হাতে আছে। সমাজকে পরিবর্তন করার লাগাম বাপ মায়ের হাতে আছে। যদি বাপ মা চেষ্টা করতে পারে, সন্তান ছেলে মেয়েগুলোকে নামাজি করতে পারে, ইমানদার করতে পারে, আল্লাহওয়ালা করতে পারে, আর বাপ মা যদি লাগাম ছেড়ে দেয়, তাহলে আপনার চোখের সামনে আপনার বেটা বেটি মদখোর, গাঁজাখোর, তালিখোর, সুদখোর, জেনাখোর হবে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবেন, যেমন আম গাছ দাঁড়িয়ে আছে, ঠুসঠাস করে আম পড়ছে, গাছ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, মনটা খুব ব্যথা করে, এত চেষ্টা করলাম আমার বাচ্চাগুলোকে বাঁচাতে পারলাম না। ঠিক তদ্রুপ বাপ মায়ের সামনে বেটা বেটি গুলো জাহান্নামের দিকে এগিয়ে যাবে। সমাজ পরিবর্তন রুখতে পারবে? জোরে বলেন না, পারবে না। সকলকে বলছি এখনো সময় আছে, মুসলমান মজবুত হন, ঈমান
আমল আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন। আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে আসুন, কাজে লাগবে। হকের পক্ষে, ন্যায়ের পক্ষে আসুন, কাজে লাগবে। সমাজটাকে বাঁচাবার চেষ্টা করুন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে নামাজি, রোজাদার, ঈমানদার করেন, আল্লাহ ওয়ালা করেন। সকল জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন কথা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা কোন হক নেই, কোন হয়নি, সাথী মোদের আল্লাহ মহান। যারা কোন হক নেই, কোন হয়নি, সাথী মোদের আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, মোদের নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন কথা, বলবো মোরা